আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। ধান বিক্রিতে দুর্নীতি হচ্ছে না তো, পরনে লুঙ্গি মাথায় গামছা বেঁধে 400-এর বেশি হাজির জেলা শাসক। জাতীয় পতাকায় পা হিন্দুদের অত্যাচার, বাংলাদেশকে ওদের ভাষায় জবাব দেওয়ার নিদান অভিষেকের। বাস দ্রোণীতে কর্তব্যরত পুলিশকে ধারালো অস্ত্রের কোপ, ঘটনায় গ্রেফতার এক। চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে হিন্দু মহিলাদের ধর্ষণ, পুরুষদের অত্যাচার, গণধোলাই, সংকটে হিন্দু সংখ্যালঘুরা। হাওড়া ব্রিজের কাছে ফুল মার্কেটের অনতি দূরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টা, বাংলা ঝাড়খণ্ড সীমানায় গ্রেফতার এক লরি চালক এবং খালাসি। পাকিস্তান অথবা বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কেউ উল্টোপাল্টা করলে হাকিম বাবু ছেড়ে কথা বলতেন না। কেন্দ্রীয় প্রকল্পে বাদ বাংলার নাম, পর্যটন মন্ত্রকের বরাদ্দে বঞ্চনার অভিযোগে সরব রাজ্য। কলকাতার পর এবার বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত ত্রিপুরা হাসপাতালে। গুন্ডাদের দখলে দিল্লি, কেজরিওয়ালের বিস্ফোরক দাবি, নিশানায় শাহ। বিস্তারিত। ধান ক্রয় বিক্রয়ে কোনো দুর্নীতি হচ্ছে না তো, সরেজমিনে তা খতিয়ে দেখতে সরাসরি ধান ক্রয় কেন্দ্রেই হাজির হয়েছিলেন জেলা শাসক। সঙ্গে ছিলেন মহকুমার শাসকও। তার জন্য বরাদ্দ সরকারি গাড়িতে চড়ে নয়, ছিল না সঙ্গে কোনো নিরাপত্তারক্ষী বা পুলিশ। একেবারে সাদা মাচা কৃষকের বেশে হাজির হয়েছিলেন জেলা শাসক। পরনে লুঙ্গি, মলিন জামা এবং মাথায় গামছা বেঁধে নিজেই ট্রাক্টর চালিয়ে ধান ক্রয় কেন্দ্রে হাজির হয়েছিলেন জেলা শাসক। শুধু তাই নয়, কেউ যাতে ঘুণাক্ষরেও তাকে চিনতে না পারেন তাই অন্য কৃষকদের সঙ্গে ধান কেনার জন্য লাইনেও দাঁড়িয়ে পড়েন। ধান কেনার জন্য কুপনও নেন। একটু দূরে দাঁড়িয়েছিলেন মহকুমা শাসক। ধান ক্রয় বিক্রয়ে কোনো রকম দুর্নীতি হচ্ছে কিনা, বেশি দামে বিক্রি করা হচ্ছে কিনা বা ধানের গুণমান কেমন, সবকিছুই নজরে রাখছিলেন তিনি। তার সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকা অন্য কৃষকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন কোনো দুর্নীতি হচ্ছে কিনা বা তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে কিনা। তাছাড়াও কেন্দ্রের কর্মীদের আচরণ সম্পর্কেও খোঁজ খবর নেন জেলা শাসক। 1 ঘন্টা ধরে সবকিছু নজরদারি চালান তিনি। এই সময়ের জন্য কেউ আজ করতে পারেনি, স্বয়ং জেলা শাসক ভিড়ের মধ্যে মিশে রয়েছেন। তিনি নিজে যখন পরিচয় দেন তখন সকলে স্তম্ভিত হয়ে যান। ঘটনাটি ছত্তিশগড়ের সরগুজা জেলার। জেলা শাসক বিলাস বোসকার কৃষকের বেশে ধান ক্রয় কেন্দ্রে হাজির হয়েছিলেন। পরিচয় প্রকাশ্যে আসার পর তিনি ওই কেন্দ্রে দাঁড়িয়ে সতর্ক করে যান, কোন রকম দুর্নীতি যেন না হয়। যদি এই অভিযোগ ওঠে তাহলে কড়া পদক্ষেপ করা হবে। জেলা শাসকের এই ভূমিকা নিয়ে জোর চর্চা চলছে ছত্তিশগড়ের। বিগত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে মাটিতে বিছিয়ে রাখা ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কয়েকজন। দাবি করা হচ্ছে এই ছবিটি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পতাকার ব্যাপক ছবি ভাইরাল। বাংলাদেশ ইস্যুতে ওদের ভাষায় জবাব দেওয়ার হুঁশিয়ারি অভিষেকের, যা দেখে ক্ষোভের আগুনে রীতিমতো রক্ত গরম হয়ে যাচ্ছে প্রত্যেক ভারতবাসীর। এছাড়াও বাংলাদেশ থেকে বিগত কয়েকদিন ধরে যে সমস্ত ছবি প্রকাশ্যে আসছে তা দেখে শুধু ভারত নয়, ক্ষোভে ফেটে পড়ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। বাংলাদেশের ঘটনায় এবার রাগ সামনে রাখতে পারলেন না খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় পতাকাকে পা দিয়ে মারিয়ে যাওয়ার ছবি দেখে রক্ত ফুটছে বলে জানিয়েছেন অভিষেক। শুধু তাই নয়, বাংলাদেশ যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দেওয়ার কথাও শোনা গেল অভিষেকের গলায়। শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের শিবাশ্রয় কর্মসূচি থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক ঝাঁঝালো মন্তব্য করেছেন অভিষেক। তার কথায় ঢাকা এবং বাংলাদেশে যেসব ছবি সামনে আসছে তাতে রাগ সামলে রাখা যাবে না। ওই ছবি দেখলে আপনারও রক্ত ফুটবে। একই সঙ্গে আমি এটাও বলবো যে বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, যে অন্তর্বর্তীকালীন সরকার এরকম পাশবিক কাজ করাচ্ছে। এছাড়াও কিছুদিন আগে বাংলাদেশের সনাতনী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিষেক বলেছিলেন, বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা বৈদেশিক বিষয়, তাই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করবে না। দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি জানিয়েছিলেন, ভারত সরকার যে পদক্ষেপ করবে সেটাই তারা পূর্ণ সমর্থন করবেন। সেই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ফের আক্রান্তের শিকার পুলিশ কর্মী বাসস্ট্যান্ডে কর্তব্যরত পুলিশকে ধারালো অস্ত্রের কোপ। ইতিমধ্যে ঘটনায় জড়িত অভিযুক্ত রুদ্রদেব ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁশদ্রোণী ব্রহ্মপুর সাউথ রোডে। ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে। অভিযোগ, গতকাল ছেলে রুদ্রদেব ভট্টাচার্য তাঁর বাবা শম্ভু নারায়ণ ভট্টাচার্যকে ব্যাপক মারধর করে। শুধু তাই নয়, রীতিমতো রাস্তায় ফেলে মারধর করা হয় বাবাকে। এরপর স্থানীয় দেখতে পেয়ে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে ঘরের ভিতরে পৌঁছে দেয়। পরবর্তীকালে রবিবার সকালে শম্ভু বাবু 100 নাম্বার ডায়াল করে পুলিশকে ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স নিয়ে আসে পুলিশ আধিকারিকেরা। অভিযোগ, সেই সময় অভিযুক্ত রুদ্রদেব চড়াও হয় পুলিশের উপর। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় পুলিশ কর্মীকে। ঘটনায় গুরুতর আক্রান্ত এক পুলিশ কর্মী। এমনকি পুলিশের তরফে নিয়ে আসা অ্যাম্বুলেন্সে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। সেই দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে এলে তাদের দিকেও তেড়ে যায় অভিযুক্ত। বর্তমানে আহত ওই পুলিশ কর্মীর এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছে। কেন এই ধরনের একটি ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ফের খবরে বাংলাদেশ, ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে। সংকটের সংখ্যালঘুরা, কোথাও বাড়ি গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে, তো কোথাও হিন্দু গণধুলাইয়ের শিকার। প্রকাশ্যে আসছে হাড়হিম করা ভিডিও। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলার করুণার্ত চিৎকার। ভিডিওতে বলা হচ্ছে পরিস্থিতি খুব খারাপ, মুসলমানরা হিন্দুদের বাড়িতে ঢুকে গণধর্ষণের চেষ্টা করেছে। ভিডিওটি চট্টগ্রামের কোয়ালির। দ্বিতীয় ভিডিও এক হিন্দু ব্যক্তিকে গণধোলাই এবং তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার মুহূর্তে দেখা যাচ্ছে। ঘটনার বিবরণে লেখা ভিডিওটি ঠাকুরগাঁও এলাকার, যেখানে মুসলমানদের একটি দল হিন্দুদের নির্মমভাবে মারধর করছে। অনেকেই গুরুতরভাবে আহত হচ্ছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি। ইউনুসের ইসলামপন্থীরা হিন্দুদের হত্যা করছে। তেমনি ভাইরাল হচ্ছে আরও একটি পোস্ট, যেখানে নিরুপায় হয়ে এক ব্যক্তি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে লিখেছেন, প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প, আমি একজন বাংলাদেশে হিন্দু। বর্তমানে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুরা গণহত্যার সম্মুখীন হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়িতে লুকিয়ে আছে এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকারের নেতা মোহাম্মদ ইউনুস হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। মন্দির ও গির্জা হামলার শিকার হচ্ছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে। অনেক হিন্দু মব লিঙ্কের শিকার হচ্ছে। এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। নিরীহ হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণকে নিছক অধিকার দাবি করায় গ্রেফতার করা হচ্ছে। আমরা বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার সাহায্য চাই। আমরা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে হস্তক্ষেপের আহ্বান জানাই। বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্য করুন। হাওড়ায় ফের অগ্নিকাণ্ড। হাওড়া ব্রিজের কাছে ফুল মার্কেটের অনতি দূরে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। জানা যাচ্ছে P210 স্ট্যান্ড প্যাক রোডের কাছে একটি দোকানে আগুন লাগে। ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। নস্করপাড়া এলাকার একটি বিল্ডিং থেকে দুপুরে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যারা যায় ফ্ল্যাটে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের মেস রয়েছে, সেই মেসেরই একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পাওয়া যায়। গত মাসের মাঝামাঝি হাওড়ার ফোরসোর রোডে একটি বিয়েবাড়িতে আগুন লেগেছিল। ফোরসোর রোডের গঙ্গার ধারে হাওড়া ভবন নামে একটি অনুষ্ঠান ভবনে রবিবার সন্ধ্যা 5:30 নাগাদ বিয়ের জন্য তৈরি হওয়া একটি প্যান্ডেলের একাংশে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা প্যান্ডেল। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে প্রশাসনিক কড়াকড়িতে আবার ধর্মঘটের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে পুলিশের জুলুমের। তার মধ্যে ভিন রাজ্যের আলু পাচার করার এক চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন লরি চালক এবং খালাসি। পশ্চিম বর্ধমানের আসানসোলের ঘটনা। পুলিশ সূত্রে খবর, হুগলির পান্ডুয়া থেকে প্রচুর আলু লুকিয়ে বিহারের গয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। জাতীয় সড়ক না ধরে লরিটি অন্য রাস্তা দিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমানার কাছাকাছি পৌঁছেও গিয়েছিল। ঠিক রুনাকুড়া ঘাট এলাকায় লরিটিকে আটকে দেওয়া হয়। পুলিশ কর্মীরা অবশ্য প্রথমে বুঝতেই পারেননি যে লরিটিতে আলু রয়েছে, কারণ মালপত্র প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল আর চালানে লেখা ছিল প্লাস্টিক ব্যাগ। সন্দেহ হওয়ায় লরিটিতে তল্লাশি চালানো হয়েছিল। তাতে প্রায় 510 ব্যাগ আলু পাওয়া গিয়েছে বলেই লরি দাবি করছে বারাবণী থানার পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা বলেন, পান্ডুয়া থেকে বিহারের গয়ায় আলু পাচার হচ্ছিল। এই ঘটনায় লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করা হচ্ছে। এই ঘটনার পর থেকে আরো সতর্ক হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ভিন রাজ্যে আলু রপ্তানিতে পুলিশের বাধার অভিযোগ তুলে গত 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। টানা 5 দিন ধরে চলে সেই ধর্মঘট, যার জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর সংকট তৈরি হয়। বাজারে চড়া দামে বিক্রি হয় আলু। শেষ পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকের সমস্যা সমাধানের আশ্বাস মেলায় ধর্মঘট প্রত্যাহার করে নেন আলু ব্যবসায়ীরা। লরিগুলিকে আবার বাংলায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এমন বেশ কিছু লরি ধরেছে পুলিশ। একেবারে ছাউনি তৈরি করে ওই অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এই পরিস্থিতিতে আলু লুকিয়ে ভিন রাজ্যে প্রবেশের চেষ্টা করছেন অনেক লরি চালক এবং খালাসি।
এবার ফিরহাদ হাকিমকে নিয়ে কড়া মন্তব্য করে তাকে নিশানা করলেন তরুণ জ্যোতির তিওয়ারি। তিনি কলকাতায় বাংলাদেশিদের চিকিৎসার বিষয়কে সামনে এনে ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন। তিনি বলেছেন, ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে এবং সেই ক্ষেত্রে মমতার ক্যাবিনেটের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কষ্ট পাওয়ার তো কথা নয়। পাকিস্তান অথবা বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কেউ উল্টোপাল্টা করলে হাকিমবাবু ছেড়ে কথা বলতেন না। তার বক্তব্যে শোরগোল শুরু হয়েছে। আবারও কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ। এমনিতেই 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ আবাস যোজনায় টাকা না পাওয়া কিংবা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অথবা বাড়ি বাড়ি জল সংযোগের প্রকল্প কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সরব রাজ্যের শাসক দল। এরই মধ্যে এবার দেশ জুড়ে চালু হওয়া নতুন কেন্দ্রীয় পর্যটন প্রকল্পে বাদ পড়ল রাজ্যের নাম, যা থেকে পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার ছবিটা স্পষ্ট হয়ে উঠল আরও একবার। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মানের 40টি আইকনিক টুরিস্ট ডেস্টিনেশন গড়ে তুলতে প্রায় 3,000 টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রাপকদের তালিকায় সিকিম, আসাম কিংবা বিহারের নাম থাকলেও নাম নেই পশ্চিমবঙ্গের। আর এই নিয়ে এবার শুরু হচ্ছে ব্যাপক চাপানোতর। সূত্রের খবর, চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে বিবেচনার পর অর্থমন্ত্রকের সম্মতিতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক এবং প্রকল্পের ছাড়পত্রের কথা রাজ্যগুলিকে জানিয়েছে। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেছেন, রাজ্য সরকারের অসহযোগিতাতেই কেন্দ্রীয় সরকার বারবার এই রাজ্যের প্রতি বিমুখ হয়ে পড়েছে। তবে তিনি আক্ষেপের সুরে এদিন বললেন, এই প্রতিযোগিতা যোগদানের চেষ্টায় রাজ্য পর্যটন দফতরের তরফে খামতি ছিল বলে জেনেছি। এত বড় কর্মযজ্ঞে আমাদের রাজ্য সুযোগ হারালো জেনে আমারও খারাপ লাগছে। উত্তাল পরিস্থিতি বাংলাদেশে, সেখানে প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর চলছে অত্যাচার। এই আবহে এবার কলকাতার পর বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ না দেওয়ার ঘোষণা করে দিল আগরতলার দুটি হাসপাতাল। জানা যাচ্ছে, আগরতলায় রয়েছে ILS হাসপাতাল, যেখানে একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানেই বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন। আর তাতেই ILS হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণাও দেন। শুধু হাসপাতালেই নয়, একজন চিকিৎসকও বাংলাদেশি রোগী না দেখার কথা জানিয়ে দিয়েছেন। ইন্দ্রনীল সাহা নামে এক চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন, চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছে, আগে দেশ পরে রোজগার। আমি মনে করি এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকেরাও তাই করবেন। অন্যদিকে 29শে নভেম্বর কলকাতার JN রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগী দেখা স্থগিত করা হচ্ছে। মূলত ভারতকে অপমান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত। এক কথায় বলাই যায়, কলকাতার মতো বাংলাদেশি রোগীদের নিয়ে একই সিদ্ধান্ত নিল ত্রিপুরার হাসপাতালগুলিও। আপ বিধায়ক নরেশ বলিয়ানকে গ্রেফতারের একদিন পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তিনি বলেন, দিল্লির মানুষ সন্ত্রাসের পরিবেশে বাস করছে, দিল্লি এখন গুন্ডাদের নিয়ন্ত্রণে। AAP এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, গত বেশ কয়েকদিন ধরে আমি আইন শৃঙ্খলার বিষয়টি তুলে ধরছি। মানুষ আতঙ্কে আছে, মনে হচ্ছে গুন্ডারা যেন দিল্লি দখল করে নিয়েছে। রবিবার আমার উপরে হামলা হচ্ছে। দিল্লি নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে। তোলাবাজির মামলায় উত্তরনগর থেকে আম আদমি পার্টির 2 বারের বিধায়ক নরেশ বলিয়ানকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আপ বিধায়ক বলিয়ান এবং গ্যাংস্টার কপিল সাংওয়ানের মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ সামনে আসার পরে ক্রাইম ব্রাঞ্চ এই পদক্ষেপ নিয়েছে। অডিও ক্লিপে আপ বিধায়ককে ব্যবসায়ীদের কাছ থেকে মুক্তিপণের অর্থ সংগ্রহের বিষয়ে গ্যাংস্টারের সাথে কথা বলতে শোনা যাচ্ছে। 30শে নভেম্বর বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটে এবং দিল্লি ইউনিটের সভাপতি বীরেন্দ্র সচদেবা অভিযোগ করেছিলেন, রাজধানীতে শাসক দলের একজন বিধায়ক গ্যাংস্টারের সাহায্যে তোলাবাজি চালিয়ে যাচ্ছেন। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেছিলেন যে বিধায়ক নরেশ বলিয়ান লোকেদের হুমকি দেওয়া এবং তাদের কাছ থেকে অর্থ আদায়ের সাথে জড়িত। তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি আর বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা। বলিয়ানের পদত্যাগপত্র গ্রহণ না করলে ধরে নেওয়া হবে। সংগৃহীত অর্থ দল ও তার নেতাদের কাছেই যাচ্ছে। যদি আপ সাংসদ সঞ্জয় সিং বিজেপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, তিনি অডিও ক্লিপটিকে ভুয়ো বলে উল্লেখ করেছেন। সঞ্জয় সিং বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে আইন শৃঙ্খলার অবনতি এবং ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। এসব অপরাধ বন্ধ না করে বিজেপি ও অমিত শাহ কেজরিওয়ালকে থামানোর চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।